মেধার কাছে নতি স্বীকার করল অভাব। কোচবিহার ১ নম্বর ব্লকের চান্দামারি প্রাণনাথ উচ্চ বিদ্যালয়ের 2 পড়ুয়া মাধ্যমিকে নজরকাড়া ফল করে চমকে দিল সকলকে। মাধ্যমিকে ৬৩৯ নম্বর পেয়েছে রাজদীপ ঘোষ। রাজদীপের বাবা ফুটপাতে ছোট্ট পানের দোকান চালান, তা থেকে যা আয় হয় কোনো রকমে সংসারটুকু চলে। এই পরিস্থিতিতে বিজ্ঞান নিয়ে পড়তে চাওয়া রাজদীপের লেখাপড়ার খরচ কিভাবে যোগাবেন তার পরিবার ভেবেই কুল কিনারা পাচ্ছেন না। অন্যদিকে একই গ্রামের বাসিন্দা নিমাই বর্মন, মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৬৪০। নিমাইয়ের বাবা কনক বর্মন ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। বাড়িতে রয়েছেন মা, ভাই, অসুস্থ ঠাকুরদা। নিমাইয়েরও ইচ্ছে বিজ্ঞান নিয়ে পড়ার। পরিবারের চরম দুর্দশার মধ্যে কিভাবে ছেলেকে লেখাপড়া করাবেন তা ভেবেই পাচ্ছেন না নিমাইয়ের মা। তবে এই 2 ছাত্রের রেজাল্টে খুশি স্থানীয়রা। আমার আরেকটু প্রত্যাশা ছিল যে 650+ থাকবে, তবে ঠিক সেভাবে যে স্কুলে পড়ার সময় টিউশন বা ইত্যাদি বিভিন্ন সহযোগিতা বা গাইড বই এগুলো কি পেয়েছো বা এখানে কি কোথাও খামতি ছিল? ওখানে খামতি ছিল না। আমার একজন গৃহশিক্ষক দিয়েছে আমাকে, তবু আরেকটু হলে ভালো হতো। এই যে এখন কি নিয়ে পড়তে চাও? এখন আমি সায়েন্স নিয়ে পড়ছি। সায়েন্স হাই সেকেন্ডারি দেওয়ার পর জয়েন্ট নিয়ে পড়ার ইচ্ছা আছে। কি হতে চাও? আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই। এতে স্পেসিফিক কোনো বিষয় সেটা ভাবা আছে যে এই বিষয় নিয়ে পড়বে ইঞ্জিনিয়ারিংয়ে? ইঞ্জিনিয়ারিং বলতে আমার ছোটোবেলা থেকে আমার অঙ্কটা খুব ভালো লাগতো। এখন টেকনোলজি সাইডে যাওয়ার ইচ্ছা আছে। কিন্তু সেক্ষেত্রে তোমাদের পারিবারিক ঠিক ব্যাকগ্রাউন্ডটা ঠিক কেমন? আর্থিক কি সমস্যার মধ্যে দিয়ে আছে? এটাও কি আর্থিক সমস্যা বলতে বাবা ফুটপাতে দোকান করে, একটু ঋণের মধ্যেই সংসারটা চলছে। সাংসারিক পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি যেমন সচ্ছল নয়। তাতে কি মনে হয় কোনো সরকারি সাহায্য বা ইত্যাদি পেলে সুবিধা হতো? একটু সরকারি সাহায্য পেলে ভালো হতো, সুবিধা হতো। পড়াশোনাটা একটু আগে তো গ্রামে পড়তে, এখন কি গ্রামে কি সায়েন্সের পড়ার ব্যবস্থা আছে? গ্রামে চান্দামারিতে এখানে সায়েন্স নেই, তো ওর জন্য কোচবিহারে গিয়ে শহরে গিয়ে পড়াশোনা করছি। সেখানেই থাকতে হবে? হ্যাঁ, সেখানেই থাকতে হবে। তাতে খরচ বাড়বে? খরচ, অনেক খরচ। কিছুটা চিন্তা হচ্ছে? চিন্তা তো হচ্ছেই। এখন সাংসারিক খরচ আছে, এদিকে পড়াশোনার খরচ আছে। আমি তো খুশি আছে। কিন্তু এই যে ছেলে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাচ্ছে, আপনাদের পারিবারিক যে আর্থিক ব্যাকগ্রাউন্ডটা ঠিক কতটা মজবুত? সেটা তো আমাদের পক্ষে খুবই অসুবিধা, কষ্টকরই হয়, কিন্তু তাও চেষ্টা করব যতটা পারি। ওইটাই, ওর যখন ইচ্ছা। আরেক ছেলে আছে আপনার? হ্যাঁ, আরেকটা আছে। আমাদের কিচ্ছু নাই, ওই ব্যবসার উপরেই চলে। কিসের দোকান? পানের দোকান। আমি মাধ্যমিকে 640 পেয়েছি। তাতে এই যে রেজাল্ট, হ্যাঁ ঠিক, এই পড়াশোনায় কি তুমি টিউশন বা ইত্যাদি সমস্ত কিছু সব ঠিকঠাক ছিল তোমার? টিউশন পড়তাম, 3টা টিউশন পড়তাম, আর বাদ বাকিগুলো বাড়িতেই পড়তাম। সায়েন্সটা শুধু টিউশন পড়তাম। আচ্ছা, আর এবার তো এখন কি নিয়ে পড়তে চাচ্ছ তুমি? এখন আমি সায়েন্স নিয়ে সায়েন্স নিয়ে পড়তে চাচ্ছি। ফিজিক্স, ম্যাথ আর কেমিস্ট্রি আর বায়োলজি। তোমার নিজের স্কুল বা গ্রামের স্কুলে তো সেটা নেই, তোমাকে তো এখন শহরে যেতে হবে নাকি? কোথায় ভর্তি হবে ভাবছো? আর কোচবিহারে রামভোলা হাই স্কুলে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছি। আমার বাবা একজন পরিযায়ী শ্রমিক, বাইরে ভিন রাজ্যে থাকে, সেখানে কাজ করে শ্রমিকের, এবং তার সাহায্যে সেই অর্থ দিয়ে আমাদের সংসার চলে। কে কে আছে বাড়িতে তোমার? আমরা 2 ভাই, এক ঠাকুর দাদা আর ছিল মা। তাতে এই যে শহরে তো থেকে পড়াশোনা করতে হবে বা ইত্যাদি, সেই জায়গায় কোনো স্কলারশিপ বা ইত্যাদি সরকারি সাহায্য ইত্যাদি পেলে কি ভালো হতো তোমার মনে হয়? অবশ্যই ভালো হতো। কি লক্ষ্য আছে ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়ে? কি হতে কোন দিকে, কোন লাইনে যেতে চাও? আমি আইআইটি দিতে চাই, যেই মেইন। এই কষ্ট করে পড়াবো আর কি, ছেলে যেটা ওর মনস্কামনা পূর্ণ করবো। ওর বাবা তো বাইরে থাকে? বাইরেই থাকে, বাইরের থেকে টাকা পয়সা দিয়ে আমরা পড়াশোনা করে কষ্ট করে চলি। তাতে যে পয়সা সেখানে উপার্জন করে তাতে কি খুব সচ্ছলভাবে চলে? না, সচ্ছল চলে না, কষ্ট হয়, খুব কষ্ট করেই চালাই আর কি। পড়াশোনা কি বন্ধ হতে দেবেন না? তারপরে না, পড়াশোনা বন্ধ হতে দেবো না। ওর যেটা আশা ওটা আমি যদি পূর্ণ করতে পারি, ওর বাবারও ওটাই আশা যে আমার কষ্ট হোক, যত হয় ওর আশা পূর্ণ করব। কোচবিহারের একটা প্রান্তিক গ্রাম চান্দামারি, এবং চান্দামারিতে একমাত্র সুনামধন্য হাই স্কুল এতদ এলাকার প্রাণনাথ উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে বরাবরই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট হয়। এবার তার ব্যতিক্রম নয়।
এবং এই ক্ষেত্রে অনেক গরিব বাচ্চা যাদের বাবারা পরিযায়ী শ্রমিক, কেউ বা ফুটপাতে দোকান করে, আবার কেউ কৃষি কাজ করে সংসার চালায়, তাদের বাচ্চারা তাদের নিজস্ব চেষ্টায় খুব স্বল্প টিউশনের মধ্য দিয়ে তারা যে তাদের যে মেধার যে বিকাশ, সেই বিকাশ তারা ঘটিয়েছে মাধ্যমিকের পরীক্ষার মধ্য দিয়ে। আমি আশা রাখবো এই পরিবারগুলোর যে এই বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে যাতে কোনো সংস্থা বা কোনো সরকারি সহযোগিতা যাতে পাওয়া যায়, তার জন্য আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা অনুগ্রহ করে যদি এই সব বিপিএল তালিকাভুক্ত যারা পরিবারের মেধাবী ছাত্ররা রয়েছে, তাদের যদি পড়াশোনায় আগামী দিনে সহযোগিতা করা যায়, সেই দিকটা একটু সবাই নজর রাখবেন। নিশিগঞ্জ থেকে তাপস মালাকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।